নমস্কার বন্ধুরা, আমাদের সিকিম ভিডিওতে আমরা এসে গেছি, হয়তো একটু অনেকটাই লেটে। তো আমরা দার্জিলিংয়ের পর পেলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিই। পথে সেই সবুজ গাছগাছালির মধ্যে দিয়ে যখন যাচ্ছি, যে দৃশ্য আমরা অনুভব করেছি সে তো আর মুখে বলে বা দেখে সম্ভব তো না। যা অনুভব করা যায় তা শুধুমাত্র চোখেই। মাঝ রাস্তায় আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ এক অনাবিল বা বর্ষার সময় আমরা গিয়েছিলাম। সেক্ষেত্রে চারিদিকে যা মেঘে ঢাকা রাস্তা আমরা দেখেছি তা তো আর বলে বোঝানো সম্ভব নয়। যাই হোক, চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সিকিম এন্ট্রি পয়েন্টে। এখানে গাড়ির কাগজপত্র দেখিয়ে আমরা বেরিয়ে পড়ব। যে ব্রিজটা আমরা পেয়েছি যেটা হ্যাঙ্গিং ব্রিজ, এবং ব্রিজের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছি আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে এর অনুভূতি অন্যরকম। নর্মাল ব্রিজের উপর দিয়ে যাওয়া আর হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে যাওয়া দুটোর মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে। যাই হোক, আমরা ঢুকে পড়েছি সিকিম এবং জোরথাংয়ের মধ্যে। আমরা জোরথাং হয়ে যাব, আমরা পেলিং যাব জোরথাং হয়ে। জোরথাং থেকে বেরিয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে চলেছি। পথে আমাদের পড়ে গেছে সেই টানেলের মধ্যে দিয়ে, টানেলের রাস্তা, টানেলের মধ্যে দিয়ে যেখান দিয়ে আমরা যাব। তো আমরা যখন টানেলে প্রবেশ করছি মনে হচ্ছে যেন কেমন একটা চাপ, মানে কানের বা মস্তিষ্কে কেমন একটা চাপ, মানে আমরা যখন পাহাড়ের মধ্যে দিয়ে যাই যে একটা ভেতর দিয়ে যাওয়ার যে প্রেশার, এয়ার প্রেশারের যে একটা অনুভূতি, সেটা কেন ফিল করা যায়। এবং তার টানেলটা যথেষ্টই লম্বা ছিল এবং খুবই ভালো লাগছিল টানেলের মধ্যে দিয়ে যেতে। আমরা এখন চলেছি লেকশিপ থেকে ঘায়ালসিংয়ের পথে আমরা এখানে দাঁড়িয়ে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আপনারাও এই জায়গাটা চুজ করতে পারেন, কারণ জায়গাটির খুব ভালো, সুন্দর, মানে এখানকার ন্যাচারাল বিউটি খুব ভালো। এটা আমার দ্বিতীয়বার পেলিং ভ্রমণ। প্রথম এসেছিলাম প্রায় বছর 8 কি 9 বছর মতো আগে। তখন এসেছিলাম অক্টোবরের পর, নভেম্বর শেষে, এবং তখন যে দৃশ্য দেখেছিলাম সেটা সম্পূর্ণ আলাদা। গাছের যে কালার সেটা তখন দেখেছিলাম, এখন সম্পূর্ণ সেটা আলাদা। তবে আপনারা যে কোনো সময় আসতে পারেন, অবশ্যই দুর্যোগটা দেখে। আমরা পরের দিন সকালে বেরিয়ে পড়েছি সিকিমের অন্যতম আকর্ষণ স্কাইওয়াক। আগের বার এখানে আমি আসতে পারিনি, তখন জাস্ট স্কাইওয়াকটি চালু হয়েছে সময়ের অভাবে। তো এবার স্কাইওয়াকে যেতে পেরে খুব ভালো লেগেছে, এবং সমস্ত ইনফরমেশান, টিকিটের মূল্য সবই দেওয়া আছে। স্কাইওয়াকে যেটা সবথেকে ভালো লাগবে, উপর থেকে যে ভিউটা, উপরের ভিউটা খুব সুন্দর, যেটা একেবারে বুঝলাম। উপর থেকে যে আপার ভিউটা, এটা হচ্ছে সব থেকে ভালো।
আমরা চলে এসেছি একেবারে উপরে, বুদ্ধার স্ট্যাচুর একেবারে উপরে। এখান থেকে পুরো জায়গাটাকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী স্টপেজ পেমিয়াংচি মনেস্ট্রি। এটা খুব পুরনো মনেস্ট্রি নামে পরিচিত এবং এখানকার আমরা যে আর্কাইভে আমরা প্রবেশ করব, সবাই প্রবেশ করতে পারে, যদিও অন্ধকার কিছুটা, কিন্তু আপনি যদি দেখেন আপনি পাবেন সেই যে এসেন্সটা আপনি নিতে পারবেন, যে পুরনো জিনিসপত্রগুলো কেমন ছিল, তাদের ব্যবহৃত জিনিস। এবং এগুলো ছাড়াও এর ভিতরে একটি কাঠের কারুকার্য করা একটি স্ট্রাকচার রয়েছে, যেটি প্রচণ্ড পুরানো হিসাবে জানা যায়। পেমিয়াংচির পর আমরা পৌঁছে গেছি পেমিং বার্ড স্যাংচুয়ারি। বার্ড স্যাংচুয়ারিটা কেন ভালো লাগবে আপনাদের, কারণ এটা সম্পূর্ণ একই প্রকৃতির মধ্যে। দ্বিতীয়ত আপনি যখন প্রবেশ করবেন আপনি শুনতে পাবেন যে পাখিদের যে কিচিরমিচির আওয়াজ, এবং এটা একটা অন্যরকম আপনাকে অনুভূতি দেবে। পেমিয়াংচির পরে আমাদের নেক্সট গন্তব্য ছিল রাবদেনসের রুইন্স এবং এই বার্ড স্যাংচুয়ারি। আমরা বার্ড স্যাংচুয়ারিটা করতে পেরেছি, কিন্তু রাবদেনসের রুইন্সটা আমরা সময়ের অভাবে যেতে পারিনি। আগের বারও হয়নি, এবারও হলো না, ঠিক আছে, পরের বার সেটা হবে। আমরা চলে এসেছি বার্ড স্যাংচুয়ারির মধ্যে। বার্ড স্যাংচুয়ারির পর আমরা বেরিয়ে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং রিম্বিখোলা অরেঞ্জ গার্ডেন। রিম্বিখোলা অরেঞ্জ গার্ডেনে এখানেই আমরা লাঞ্চ করে আমরা ভেতরে প্রবেশ করি এবং এখানেও এখন এন্ট্রি ফি 30 টাকা করে নেওয়া হচ্ছে। আমি আগেরবারও এসেছি, তখন এতটা কনজাস্টেড ছিল না, যত দিন যাচ্ছে কনজাস্টেড হচ্ছে, টুরিস্টের পরিমাণও বাড়ছে। একদিক থেকে ভালো হলেও পরিবেশের উপর চাপও পড়ছে। তবু রিম্বিখোলা এই রিভারের সেই যে কুলুকুলু আওয়াজ, জলের যে আওয়াজ, সেটা কিন্তু শুনতে পেয়েছি এবং
যেটা সেই আমার পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছিল। এসে গেছি আমরা খেচিপিড়ি লেকে, উইসিং লেক। আমি আগেও এসেছি, তখন এতটা রাস্তাটা যেমন এরকম ছিল না, পুরো পাথরের দিয়ে ছিল, এতটা মডিফাইড ছিল না। এবার যেন একটু বেশি মডিফাইড লাগছে। এখানেও এখন এন্ট্রি ফি 30 টাকা। এবং আমার সব থেকে অদ্ভুত লাগলো, আগের বার এসে আমরা খেচিপিড়ি লেকের ভেতরে মানে কিছুটা একটা প্ল্যাটফর্ম করা ছিল, সেই প্ল্যাটফর্মে গিয়ে আমরা প্রবেশ করতে পারতাম, কিন্তু বর্তমানে টুরিস্টের চাপে এবং পলিউশন জনিত কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারটা নতুন হয়েছে, এটা আগে ছিল না, এটা আমি এবছর দেখলাম প্রথম, তবে দুর্দান্ত লেগেছে। এটা সেই কিছু পুরনো ছবি আমি দিয়েছি তখনকার এখনকার অনেক পার্থক্য হয়েছে। তখনকার সেই রাস্তা পথে আপনাদের পড়বে রেলওয়ে ওয়াটারফল। রেলওয়ে ওয়াটারফল এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আর সব থেকে বড় কাঞ্চনজঙ্ঘা, যেটা এবছর আমার ভাগ্যে ছিল না, কিন্তু আগের যে ছবি আমি তা ইনক্লুড করলাম। এবছর যেটা দেখেছি শুধু মেঘ আর মেঘ, পায়ের তলা দিয়ে মেঘ যাচ্ছে, গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে, যাক সেটা আলাদা, পরের হবে। পরের দিন আমরা বেরিয়ে পড়ি আমাদের এনজেপির উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফেরার সময় পথে পেলিং থেকে ফেরার পথে সেই দৃশ্য মনে পড়ছে। যে রাস্তাতে ফিরেছি সেটা এখনও মনে পড়ছে। তখন সেই রাস্তা তৈরি হচ্ছিল, সিকিম হাইওয়ে। তখন যে পরিস্থিতিতে এসেছি আর আজকে যে পরিস্থিতিতে ফিরছি, সেই রাস্তাটা দেখে একটু ভালো লাগলো। সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল যে কীভাবে ধসের উপর দিয়ে এসেছিলাম। যাই হোক, পথে তিস্তার সেই ধস মনে পড়ে যাচ্ছে। তিস্তাতে ফ্লাড কিছুদিন আগেই যেটা ঘটেছে। তো আমাদের এই পেলিং ভ্রমণের ম্যাপ এবং সব কিছুই আপনাদেরকে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন।